মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল নাই তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘর থেকেই তোমাদের ব্লগটা আজকে শুরু করছি। তো এখন ঘড়ির কাটা বলছে 7:30 মতন বাজে। তো এখন ঠাকুর ঘরে চলে আসলাম, সেটা হচ্ছে ঠাকুরের বাসনটা মাজবো বলে, আর হচ্ছে ঠাকুর ঘরটা মুছবো বলে, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো এরপরে চা করার ব্যাপার আছে, চা করব, খাবো, সবটাই করব। তারপরে কিন্তু আমরা একটা জায়গায় বেরোবো। তো আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানে যাব। তো সেই জন্য সকাল 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 ঘুম থেকে উঠেছি, সেইখানে যাওয়ার জন্যই আরও তাড়াতাড়ি করে উঠলাম। কেন ঝটপট করে সব কাজ সারতে হবে, সেরে তারপরে ওখানে যেতে হবে। তো অনেকটা পথ, তো সবটাই শেয়ার করবো, সঙ্গে থাকো, স্কিপ করো না। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, ব্লগটা ভালো লাগবে, তো দেখতে থাকো। কোনো জায়গায় যাওয়ার হলে পরে তার আগের দিন রাত্রে আমার একদমই ঘুম আসে না। শুধু মনে হয় যেন উঠতে পারবো না, দেরি হয়ে যাবে, ট্রেন পাবো না বা বাস পাবো না, এরকম কিছু একটা মনে হয়। তো সেই কারণে সারা রাত ঘুম হয় না। আর যদিও ঘুমটা আসে একটু ভোরের দিকে, তখন তো মানে ঘুমানোর মতন কোনো ব্যাপার থাকে না, সেই জন্য মানে ঘুমটা হয়ই না বলতে পারো। তো সেরকমই হয়েছে গতকাল রাত্রে, সারা রাত মোটামুটি সেরকমভাবে ঘুম হয়ইনি। ভোরের দিকে একটু ঘুম এসেছিলো, তো সকালবেলা দেখে উঠে পড়লাম, কারণ দেরি হয়ে যাবে বলে তাই। আর সেই জন্য ঠাকুর ঘরে চাঁদে করে চলে আসলাম ঘুম থেকে উঠে। তো দেখো ঠাকুর ঘরটা কিন্তু মোছা হয়ে গেল, দেখলেই তোমরা। এখন ঠাকুরের বাসনটা নিয়ে বসেছি, এইটা ঝমঝম করে মাজবো। একটা দুটো থালা হলে পরে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যেহেতু আমার অনেক বড় ঠাকুর ঘর, অনেকগুলো ঠাকুর, সেই জন্য ঠাকুরের বাসনটাও অনেকটা বেশি। তো ঠাকুরের প্রায় 7-8খানা মতন থালা, 7-8খানা মতন গ্লাস, তারপরে তো বাদবাকি সব কিছু আছেই। তো সব কিছু মাজতে সেই জন্য অনেকটা সময় লাগছে। তো মনাকে বলেছি সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আগে আমার বাড়িতে কাজ সারতে, কারণ আমি বেরোবো বলে। কিন্তু মনা আসতে একটু দেরি করছে, তবে চলে আসবে, হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু এক্ষুনি মনা চলে আসবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই দেখো পুজো দিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি করে পুজো দিলাম। তো গপুকেও দিয়ে দিয়েছি এখানে, আর এই দেখো এদিকেও দেওয়া হয়ে গেছে। তো মোটামুটি শিব ঠাকুরকেও স্নান করিয়ে সুন্দর করে গুছিয়ে বসিয়ে দিয়েছি। তো মোটামুটি সমস্ত পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে যাবো, নিচে গিয়ে রেডি হব। আর ছেলে দোকান থেকে কচুরি নিয়ে এসছে, ওদের খাওয়া হয়ে গেছে, আমি পুজো দিচ্ছিলাম। তো ওরা খেয়ে নিয়েছে, আর এখন আমি নিচে গিয়ে খাবো, খেয়ে রেডি হয়ে এক্ষুনি বেরোবো। তো রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। রেডি হয়ে নিয়েছি, এখনই বেরোবো। তো ছেলেও রেডি হয়ে নিয়েছে, যেমন ছেলেও পিঠে ব্যাগ নিয়ে নিয়েছে, বাবু নিদিকে আয়। ছেলে পিঠে ব্যাগ নিয়ে নিয়েছে। তো আমরা এখন বেরোচ্ছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:10, 11:30টায় ট্রেন। তো গিয়ে পেয়ে যাবো আশা করি। তো চলো সঙ্গে থাকো, আবার ওখানে গিয়ে আবার সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে। 11:35 একটা গেদে ছিল রানাঘাট থেকে, তো সেটাই ধরেছি, এখন যাচ্ছি। দমদম ক্যান্টনমেন্ট পৌঁছে গেছি। তো এখন নামলাম ট্রেন থেকে, তো এবার যাচ্ছি ওদের বাড়িতে। চলো সঙ্গে থাকো। এখান থেকে হেঁটেই যাওয়া যায় ওদের বাড়ি, এই যে এখান থেকে নামতে হবে, এইখান দিয়ে যেতে হবে, এই রাস্তাটা দিয়ে। তো চলো সঙ্গে থাকো। রানাঘাট থেকে গেদে ধরেছিলাম, তো গেদে ধরে তারপরে নেমেছিলাম হচ্ছে দমদম জংশনে। তারপর দমদম জংশন থেকে ট্রেন ধরে আসলাম ক্যান্টনমেন্টে। তো এসে কিছুটা এসেই দেখি মাসি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারা মাখা নিচ্ছে। তো মাসির সাথে দেখা হয়ে গেল, মাসি আমার জন্যই ওয়েট করছিল।
পৌঁছে গেছি আমরা ভোলাদের বাড়িতে। তো ভোলাদের বাড়িতে আসতেই যার খোঁজ নিল সেটা হচ্ছে জামাইবাবু আসেনি কেন, মানে প্রিন্সের পাপা কেন আসেনি সেটাই খোঁজ নিল। তো প্রিন্সের পাপার শরীরটা ভালো না বললাম, তো সেই জন্য আসতে পারেনি। তো সেটা শুনে ওদের একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ ওরা আশা করেছিল যে জামাইবাবু আসবে এবং জামাইবাবু আসার কথাও ছিল, কিন্তু আসতে পারেনি একটু শরীরটা খারাপ বলে তাই। তো দেখো পৌঁছে গেছি, এসে যেটা প্রথমে আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে এখানে একটা সুইমিং পুল হচ্ছে, মানে ভোলাদের বাড়ির ঠিক পাশেই জমিতে একটা সুইমিং পুল হচ্ছে। তো এখানে কিন্তু আগে একটা ডোবা ডোবা টাইপের ছিল, তো সেটাকে সুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে এখানে একটা সুইমিং পুল হচ্ছে। দেখে খুবই ভালো লাগলো, মানে ওদের ঘরের জানলা দিয়ে এই সুইমিং পুলটা দেখা যাচ্ছে। এই মাঠটাতে ছোটোবেলায় আমরা কত খেলা করেছি। বাবা বর আসেনি রে, বরে আর বরে শরীরটা ভালো নেই। তোমারটা করে দাও। গোলাপ ফুলটা নিচে দিকে দাও, দিয়ে বলে দাও। কথায় বলে না যে নিঃশ্বাসের বিশ্বাস নেই, তো সেটাই হয়েছে। হট করে পড়ে গিয়েই বাথরুমের মধ্যে পড়ে গিয়েই মারা গেছে। সম্পর্কে আমার দিদা হয়, তো তারই কাজে মানে আজকে মৎস্যমুখ, তো মৎস্যমুখে আজকে নিয়মভঙ্গ, সেই জন্যই আজকে এখানে আসা আমাদের। কখন ঢুকলে তোমরা? শোভন ও চলে গেল না, শোভন এইমাত্র। আমি তো আসলাম আর হুটপাটা করে। সাথে আরেকজন কাকে দেখলাম, কি একজন আরেকজন যেন গেল, দেখলাম সাথে সাথে কথা বলতে বলতে যাচ্ছে শোনার সাথে। গেল বড় মামি, ভোলা বড় মামি বলে না বাচ্চা ছেলের সাথে কথাই দেখেছি। এই তো পাশে ওদের পাশেই বাড়ি না সব। হ্যাঁ ছোটবেলা তো মনে হচ্ছে গেছি আমি, এখন তো মুখটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ মার সাথে খুব আসতাম। এরা মাটি গেলে সাইডও দিই সোমাকে, আর এটা হচ্ছে দাদুর জন্য, দাদুর। আর এটা ভোলার, এটা ভোলার। পাশেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, সেখানে যাচ্ছি। তো বাবুন ছেলেকে ভুলভাল বকছি, বাবুন দিদাকে নিয়ে আসছে। এই যে খাওয়ার মেনুতেই প্রথমেই ছিল হচ্ছে দেরাদুন রাইস, আর তার সাথে ছিল হচ্ছে শুক্তো, তারপরে দেওয়া হয়েছিল মুগের ডাল কাজু কিশমিশ দিয়ে, আর বেগুনি, গরম গরম বেগুনি। তারপরে চলে আসলো দই কাতলা, তারপরে চাটনি, পাঁপড়, আর রাজভোগ ছিল, তারপরে দই ছিল, আর তার সাথে ছিল পান। এই স্যার হেভি কিছু দিয়েছে তো, না খেয়ে না, খেয়ে না, মুড়ে মুড়িয়ে মুখে পড়ো। ছবি তুলেছি, ছবি তুলেছি। হ্যাঁ 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 হেভি হয়েছে। এবার মুখে দাও, মুখে দাও, মুখে দাও, ক্যামেরায় তুলি একটু, মুখে দাও, মুখে দিয়ে দাও। হ্যাঁ 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 এই টিস্যু পেপারটা দিয়ে মুখ মুছবা, ঠিক আছে? ঠিক আছে। তাই তো আমার ছোটো মাসি কালকে নীলের উপোস বলে ভাত আর আলু সদ্য লঙ্কা নিয়ে এসছে, ডাইট চলছে ছোটো মাসি। ছোটো মাসি এখানে বসে খাচ্ছে, যেখানে খাওয়া দাওয়া হলো সেখানে গিয়ে খেলো না, এখন এখানে বসে বসে ভাত খাচ্ছে, আলু সদ্য দিয়ে ঘি দিয়ে ভাত। হ্যাঁ বলো আসি, বলো আসি। সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি বাড়ির পথে। তো দেখো এটা আমার দিদার ভাই হয়, কি সুন্দর দিদির হাতটা নিয়ে মাথার উপরে দিল, আর দিদি কি সুন্দর দেখো আশীর্বাদ করে দিচ্ছে, ঠাকুরের নাম করে দিচ্ছে। এরকম ভালোবাসা আর শ্রদ্ধা যেন প্রত্যেকটা ভাই বোনের মধ্যে থাকে এবং প্রত্যেকটা ঘরে ঘরে যেন থাকে, যেটা আজকালকার দিনে না
প্রচুর অভাব। রান্নাঘাটে যাবা বলার সাথে, গিয়ে রান্নাঘাটে গিয়ে থাকবা। হ্যাঁ আমি যাচ্ছি, আমি চলে যাবো, তারপর তুমি বলা তোমাকে নিয়ে যাবে, ঠিক আছে? গিয়ে তারপর থাকবা, একসাথে থাকবা, তুমি আমি বাজার যাবো, বাজারে গিয়ে বড় বড় মাছ নিয়ে আসবো, খাবো, রান্না করবো, ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে। অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছে, মানে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়েছে, সেই জন্য কথা আর শেষ হচ্ছে না। আর দাদু তো আমাকে ছাড়ছেই না, আমার সাথে কথা বলেই যাচ্ছে যাওয়ার পর থেকে। তো খুবই ভালো লাগছে, আসতে ইচ্ছা করছিল না, কিন্তু আসতে হবে তাই। বাই 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 বাই। এই দেখো একটা কি সুন্দর ছোট্ট কিউট বেবি, যাকে দেখলেই আদর করতে ইচ্ছা করবে। তো অনেকক্ষণ ধরেই মানে আসবে আসবে করছিল, কিন্তু নিতে পারছিলাম না, তো আসার পথে নিলাম। পুতুল মানে পিসি চুমু খেলে চুমু খাও, তো চুমু দাও, একটু চুমু দাও। ওরা আমি যখন দিতে শিখিনি, যখন দিতে শিখবো তখন দেবো সবাইকে। টাটা টাটা, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা বাই বলো, টাটা করে দাও, টাটা। পুতুল পুতুল গাড়ি এসে গেছে। পুতুল পুতুল পুতুল, এটা কৃষ্ণ ঠাকুর একটা। চলো আসলাম। ফোন টোন করি, দাদুর খবর। হ্যাঁ হ্যাঁ নেব, কাঁদিস না, আমরা আবার আসবো, ফোন টোন করবো। ভারাক্রান্ত মন নিয়ে সবাই বাড়ি ফিরলাম। তো আসার সময় তোমরা দেখতেই পেলে সোমা খুব কাঁদছিল, আর ভোলাও কাঁদছিল। তো কি আর করব, কিছু বলার নেই, সবাইকেই একদিন না একদিন চলে যেতে হবে। তো এটা ভেবেই মনকে শক্ত করে আবার সবাই বাড়ি ফিরলাম। আর হচ্ছে ওরা কাঁদছিল, কারণ অনেক দিন পর পিসি ওদের বাড়িতে গেছে, আবার পিসির সাথে কবে দেখা হবে না হবে সেই জন্য কান্নাকাটি করছিল। তারপরে সদ্যই তোমাদেরকে তো বললামই যে দিদা মারা গেছে, মানে সোমার মা মারা গেছে, ভোলার মা মারা গেছে, সেই জন্য ওদের খুবই মনটা খারাপ, যেটা স্বাভাবিক, প্রত্যেকের ক্ষেত্রেই হয়। ফ্ল্যাটে আসার একটু পরেই রনি আসলো। তো রনিকে ফোন করেছিলাম যে একটু আয়, আমাদের ভালো লাগছে না, তাই রনি একটু আসলো। বাড়ি চলে এসেছি তো অনেকক্ষণ আগেই, এসে হাত মুখ ধুয়ে একটুখানি বসেছিলাম, তো রনি আসলো। তো এই যে রনি এসছে, যে এসেই এই যে আসলেই ওর হচ্ছে শুধু শুয়ে পড়া, মানে বিছনাটা ওকে শুধু টানে। রনি কি করে বিছনাটা? রনিকে এই বিছনাটা শুধু টানে, রনি এখানে আসলেও রনি শুধু শুয়ে পড়তে চায়, আর কিছু ব্যাপার নেই। আর দিদাও এসছে আমার সাথে, দিদা এখন থাকবে। তো হচ্ছে চা করেছি, এখন চা খাবো আমরা সবাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য গুড নাইট, টাটা, শুভরাত্রি।